স্টিকার দিয়ে দিয়ে কম দামি কাপড় অনেক বেশি দামে বিক্রি করে, ভোক্তারা প্রতারিত হয় না? তাহলে আপনার কি উচিত না এগুলো বন্ধ করে দেওয়া, অন্য বিজনেস করেন? মেড ইন ইন্ডিয়া লেখা, ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। প্রত্যেকটা মার্কেটে এই জিনিস পাওয়া যাচ্ছে। দোকানের মালিক কে আপনি? সব মেড ইন ইন্ডিয়া। মালিক কে? স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া। বলেন। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া। মেড ইন পাকিস্তানও আছে তাহলে? সব আছে, কাশ্মীর যেহেতু আছে এটাতে জরিমানা হোক। এগুলো কত করে পয়সা, কত করে লাগে? 40 পয়সায়, একেবারে 40 পয়সায় মেড ইন ইন্ডিয়া। প্রত্যেকটা মার্কেট থেকে আপনাদের বাজারের নামে আপনাদের এই জায়গার নামে কমপ্লেইন আসছে। মেড ইন ইন্ডিয়া এই যে এখানেই রাখছে তো সুলতান। মেড ইন ইন্ডিয়া কোথায় তৈরি হচ্ছে বলেন তো? এগুলো তৈরি হচ্ছে কোথায়? কারখানা কোথায়? নিজেদের কারখানা আছে, ভেরি গুড। আপনার কারখানাতে বন্ধ করতে হবে। কারখানা কোথায় আপনার? সাইনবোর্ড, যাত্রাবাড়ি সাইনবোর্ড শনিরাকার এদিকে, ওখান থেকে তৈরি করছে মেড ইন ইন্ডিয়া। এই মেড ইন ইন্ডিয়া এই ভাউচার এটা খুঁজতে খুঁজতে তো আপনাদের এখানে আসছি। এগুলো ঢুকান, ভিতরে ঢুকান। H&M এর কি স্টিকার, ওরে বাবা, মনে হচ্ছে নেম প্লেট। আপনার নাম ছাপাই দিছে নাকি? নিয়ে যান ভিতরে সব। আপনারা যে কি করেন, এটা আপনি ভাবতেছেন 40 পয়সা বিক্রি করে দিয়ে আমার দায়িত্ব শেষ, কিন্তু এটা যে মার্কেটে কি পরিবেশ তৈরি করছে এটা তো আপনারা কেউ ভাবেন না। আপনার কত খরচ হয় তৈরি করতে? 60 পয়সা 40 পয়সা খরচ হয়, আপনি বিক্রি করেন কত? বিক্রি করি 60 পয়সা। আর আপনার উৎপাদন খরচ কত? 35 পয়সা আছে, 45 পয়সা। এগুলো যে বাজারে যে 10 থেকে 12 হাজার টাকা করে বিক্রি হচ্ছে শুধু ব্র্যান্ডের লেভেলের কারণে। স্টিয়ারগুলো কার কাছে বিক্রি করেছেন? কাস্টমার আসলে কাস্টমার এখানে আছে না তথ্য? সাদাবাহার কোন দেশের 3 পিস? সাদাবাহার কোন দেশের? পাকিস্তানের 3 পিস না, এই এখান থেকে বিক্রি হয়েছে। এই সাদাবাহার কিভাবে বিক্রি হলো? বের করেন স্টিকারটা বের করেন। এইগুলো লাগিয়ে পাকিস্তানি 3 পিস বলে বাজারে বিক্রি হচ্ছে 20,000, 26,000, 10,000 সাদাবাহার বিক্রি হয়েছে। 1 টাকা 30 পয়সা করে সাদাবাহার। আগানোরও আছে। এই হলো অবস্থা। যারা ব্র্যান্ড বিক্রি হচ্ছে 2,000, H&M বিক্রি হচ্ছে। ট্রেড লাইসেন্সও নাই। ট্রেড লাইসেন্স নাই, ফ্যাক্টরি কি দিয়ে চলে? আপনার কোথায় আপনার ইয়ে? হ্যাঁ, সাদাবাহার দেখি, এই তো। আর কি আগানোর দেখি, ওগুলো দেন একটা করে। বাংলাদেশের মানুষের মধ্যে এত ক্রেজ মেয়েদের মধ্যে এগুলো পরার জন্য, কোথা থেকে যে পরে। অ্যাডিডাস, ম্যাঙ্গো, নেক্সট। ইউকেতে যে H&M আছে ওইটার গায়ে তো এটাই লেখা থাকবে, কারণ বাংলাদেশ থেকে ওনার প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায়। বাংলাদেশ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়ে যায়, ওটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ বিজনেস থাকে। এটা ডিল করে কার সাথে? সরাসরি গার্মেন্টসের সাথে অ্যাক্সেসরিজ কোম্পানির ডিল থাকে, এবং ওনারাগুলো মার্কেটে আসে না, আপনাদের মতো এরকম মার্কেটে আসে না। ওনাদের কোনো রিটেইলার থাকে না, এগুলো সরাসরি গার্মেন্টসে যায়, ওখান থেকে রেডিমেড হয়ে কাপড় বিদেশ চলে যায়, বলা যে মেড ইন বাংলাদেশ লেখা। এই যে আপনার দোকানের ব্যবসায়ীরা যে পৃথিবীর সব বিজনেস এক জায়গায় করতেছে, এটাকে আপনারা কিছু বলেন না? এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, এই যে H&M, তারপরে আপনার টামি হেলথ ফিগার থেকে শুরু করে পৃথিবীর অ্যাডিডাস, নাইকি, মানে পৃথিবীর কোনো ব্র্যান্ড বাকি নাই যে তারা লোগো বানাচ্ছে না। এই যে এই লোগোটা ঢাকা শহরের এমন কোনো মার্কেট নাই যেখানে আমরা দেখি নাই মেড ইন ইন্ডিয়া। শোনেন, যখন আমরা জরিমানা করেছি, তাদের ব্যবস্থা নিয়েছি, তখন তারা বলছে এই যে মায়া কাটারাতে সব পাওয়া যায়, এখানে আপনারা যে যদি এটা বন্ধ না করেন তাহলে আমরা করতেই থাকবো। তো আমরা কিন্তু স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতেই এখানে আসছি, যে এরা তাদের কাছে সেল করে, ওনারাই কমপ্লেনটা করেছে। আমার কথা, এই জিনিসটা, এই লোগোটা দিয়ে একটা কাপড় 10 গুণ বেশি দামে বিক্রি করে, এটা ভোক্তারা প্রতারিত হচ্ছে না বলেন? এই যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, এই বিভিন্ন লোগো পুরো মার্কেট ভরে গেছে, একটা ডিজাস্টার, বুঝছেন? আমাদের প্রচুর কমপ্লেন আসে, এগুলো আমাদেরকে এটাই তৃণমূল, এটাই তো তৃণমূল, এটাই তো পাইকারি, এটাই তৃণমূল, এখান থেকে উৎপত্তি, এটাই সোর্স। এখানে কি হচ্ছে? ওই যে নকল লোগো, স্টিকার, মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান, সাদাবাহার, এগুলো বানিয়েছে যে উনি, এগুলো মার্কেটে ছড়াই গেছে অনেক, এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আমরা এই জন্য প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধ রাখবো। উনি অফিসে যে 300 টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করবে, এবং যে লিগ্যাল বিষয়গুলো আছে আমরা ওনাকে বুঝিয়ে দিব যে এটা উনি করবে না, তারপর আমরা সিদ্ধান্ত দিব যে ওনার ব্যবসা চলবে কিনা। ওনার তো ট্রেড লাইসেন্সই নাই, তাহলে বাতিল করার তো কোনো প্রশ্নই আসে না। ট্রেড লাইসেন্স ছাড়াও তো বিজনেস করতে পারবে না, লাইসেন্সটা নিতে হবে। ঠিক আছে, সবাই নিয়ম মেনে চলেন। হ্যাঁ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের এই প্রতিষ্ঠান ওমর ট্রেডিং, হ্যাঁ, কেন আপনারা মেড ইন ইন্ডিয়া স্টিকার তৈরি করেছেন, পৃথিবীর যত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে সবগুলোর নকল স্টিকার তৈরি করেছেন, এবং আমরা আপনার গোডাউনে এখানে এসে প্রচুর পেয়েছি। সেজন্য আপনার প্রতিষ্ঠান আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছি। আপনি আমাদের অফিসে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এবং আপনার লিগালি যতগুলো আপনি ডকুমেন্ট আপনি ফেস করতে চান,
আপনার এই ব্যবসা চালাতে হলে ট্রেড লাইসেন্স করতে হবে, তারপর কি করতে হবে, এই সকল নকল পণ্য উৎপাদন বন্ধ করে দিতে হবে এবং আপনাকে 300 টাকার স্ট্যাম্পে মুচলেখা দিতে হবে। এই সকল কার্যক্রম করার পরে যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান চালালে ভোক্তা অধিকার অরক্ষিত হবে না, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হবে না, তাহলে আমরা এই প্রতিষ্ঠান খুলে দেব।